হ্যাঁ, তো আজকের টপিকের নাম হলো স্পেশাল ম্যারেজ অ্যাক্ট 1954। তো এই টপিকটার সাথে হিন্দু ম্যারেজ অ্যাক্টের কি তফাৎ সেটা আগে আমাদের জানতে হবে। এটা আমরা আগে ডিসকাস করব, তারপর আমরা ভেতরে গিয়ে ডিসকাস করব। তো ফার্স্ট অফ অল আমরা ডিসকাস করব যে স্পেশাল ম্যারেজ অ্যাক্ট। হ্যাঁ, যেটা বলা আছে এখানে যে হিন্দু ম্যারেজ অ্যাক্টের সাথে ডিফারেন্সটা কি। হিন্দু ম্যারেজের সাথে ডিফারেন্স হচ্ছে এটাই, হিন্দু ম্যারেজ অ্যাক্ট সেটা যখন ম্যারেজ হয় তারপরে হয় হিন্দু ম্যারেজ অ্যাক্টের রেজিস্ট্রিটা। কিন্তু স্পেশাল ম্যারেজ অ্যাক্ট তুমি নর্মালি ক্ষেত্রে বলতে গেলে রেজিস্ট্রি মানে বিয়ে টিয়ে হয়নি, এখন শুধু রেজিস্ট্রি করে রাখতে চাও, তার জন্য এই স্পেশাল ম্যারেজ অ্যাক্ট ব্যবহার করা হয়। স্পেশাল ম্যারেজ হিন্দু ম্যারেজ অ্যাক্ট কিন্তু শুধুমাত্র দুটো হিন্দুর মধ্যেই হয়, আর স্পেশাল ম্যারেজ অ্যাক্ট হিন্দুর সাথে বুদ্ধিস্ট, হিন্দুর সাথে জৈন, হিন্দুর সাথে মানে মানে তা বলে মুসলিম, খ্রিস্টান, এগুলো কিন্তু স্পেশাল ম্যারেজ অ্যাক্টে পড়ে না। বুদ্ধিস্ট পড়ে, জৈন পড়ে, শিখ পড়ে, এরা এই ধরনের যারা আছে তারাই শুধুমাত্র স্পেশাল ম্যারেজ অ্যাক্টে পড়ে। তবে স্পেশাল ম্যারেজ অ্যাক্টে একটা পার্টিকে অলওয়েজ হিন্দু হতেই হবে, দ্বিতীয় পার্টি বুদ্ধিস্ট হতে পারে, শিখ হতে পারে, জৈন হতে পারে, কিন্তু আর একটা পার্টিকে অলওয়েজ হিন্দু হতেই হবে। আর হিন্দু ম্যারেজ অ্যাক্ট অলওয়েজ দুটো হিন্দুর মধ্যেই হয়ে থাকে। আর হিন্দু ম্যারেজ অ্যাক্ট বিয়ে হওয়ার পরে হয়, আর স্পেশাল ম্যারেজ অ্যাক্ট বিয়ের আগে হয়। এটাই হলো এই দুটোর মধ্যে তফাৎ, এছাড়া আর কোনো তফাৎ নেই এই দুটোর মধ্যে। এইবার আমি সেকশনে ঢুকছি, যে কটা সেকশন লাগবে সেই কথা। ফার্স্ট হচ্ছে সোলেমনাইজেশন অফ স্পেশাল ম্যারেজ। সোলেমনাইজেশন মানে হচ্ছে বিবাহ অনুষ্ঠিত হওয়া। তো এর আগে আপনারা পড়েছিলেন যে মানে সোলেমনাইজেশন অফ হিন্দু ম্যারেজ, তো ওটাও যা এটাও তাই, সামান্য ইকদারদর আছে, এছাড়া আর কিছু নেই। ওটা ছিল হিন্দু ম্যারেজ অ্যাক্টে 1955 এর সেকশন নাম্বার 5, আর এটা হচ্ছে সেকশন নাম্বার 4। ঠিক আছে, সেকশন নাম্বারটা একটা এদিক ওদিক আছে, এছাড়া বেশি কিছু সামান্য জিনিস এদিক ওদিক আছে, এছাড়া কোনো জিনিস এদিক ওদিক নেই। তো সেই জন্য একবার পড়লেই মোটামুটি আশা করছি হয়ে যাবে। Notwithstanding anything contained in any other law for the time being in force relating to the solemnization of marriage. আচ্ছা, বলতে গেলে notwithstanding anything contained in the law for the time being in force, অন্যান্য যে কোনো লয়ে যাই বলা থাক না কেন, রিলেটিং টু দ্য সোলেমনাইজেশন অফ ম্যারেজ, একটা ম্যারেজ অনুষ্ঠিত করতে গেলে এ ম্যারেজ বিটুইন এনি টু পার্সন, দুটো পার্সনের মধ্যে যখন বিয়ে হচ্ছে, মে বি সোলেমনাইজড, যেটা বিবাহটা অনুষ্ঠিত হচ্ছে আন্ডার দিস অ্যাক্ট। দিস অ্যাক্ট মানে এই স্পেশাল ম্যারেজ অ্যাক্টের আন্ডারেই কিন্তু বিবাহটা সম্পন্ন হচ্ছে। ইফ অ্যাট দ্য টাইম অফ দ্য ম্যারেজ, বিয়ের সময়, দ্য ফলোইং কন্ডিশন আর ফুলফিলড নেমলি। আচ্ছা, বিয়ে স্পেশাল ম্যারেজ হওয়ার সময় তোলার কিছু কন্ডিশন আছে যেগুলো আমরা এবার পড়ে দেখবো, সেগুলোকে অবশ্যই ফুলফিল করতে হবে। প্রথমেই দেখা আছে নাইদার পার্টি হ্যাজ এ স্পাউস লিভিং। এটা ওখানেও ছিল যে বলতে গেলে যে আজকে ধরো আমি বিয়ে করছি, তো তাহলে আমার আগের কোনো বউ যেন বেঁচে না থাকে। তো নাইদার পার্টি হ্যাজ এ স্পাউস লিভিং। দ্বিতীয় বলছে নাইদার পার্টি ইজ ইনক্যাপেবল অফ গিভিং ভ্যালিড কনসেন্ট টু ইট ইন কনসিকুয়েন্স অফ আনসাউন্ড মাইন্ড। অর্থাৎ বলতে গেলে এখানে যেটা বলছে সেটা হচ্ছে কোনো পার্টি যেন অক্ষম না থাকে যে সে ভ্যালিড কনসেন্ট দিতে পারছে না। কেন? কারণ সে আনসাউন্ড মাইন্ড। আনসাউন্ড মাইন্ডের জন্য সে ভ্যালিড কনসেন্ট দিতে না পারে, তাহলে কিন্তু সে বিয়েটা হবে না। তারপরের ব্যাপার বলছে দো ক্যাপেবল অফ গিভিং ভ্যালিড কনসেন্ট। এবার দেখা যাচ্ছে সে ভ্যালিড কনসেন্ট দিতে পারছে, has been suffering from mental disorder of such a kind or to such an extent as to be unfit for marriage and procreation of child. হ্যাঁ, এবার দেখা যাচ্ছে সে ভ্যালিড কনসেন্ট দিতে পারছে, কিন্তু সে মেন্টাল ডিসঅর্ডারে ভুগছে, এছাড়া অথবা সে বিয়ের জন্য আনফিট। হ্যাঁ, এবং সে প্রক্রিয়েশন অফ চাইল্ড, অর্থাৎ সে বাচ্চা জন্ম দিতে সে অক্ষম। ঠিক আছে, আর বিয়ের জন্য আনফিট এবং প্রক্রিয়েশন অফ চাইল্ডের জন্য আনফিট। তো সেক্ষেত্রে বিয়ে কিন্তু হবে না। হ্যাজ বিন সাবজেক্ট টু রিকারেন্ট অ্যাটাক অফ ইনস্যানিটি। আচ্ছা, ইনস্যানিটি মানেও মোটামুটি পাগল যাকে বলা হয়। আচ্ছা, ইপিলেপসি জিনিসটা বলতে গেলে বর্তমানে আর নেই, এর জিনিসটা পিডিএফটা যেহেতু অনেক পুরনো তাই জন্য ইপিলেপসিটা দেখা যাচ্ছে, কিন্তু ইপিলেপসিটা এখন আর এই বইয়ের মধ্যে আর নেই। 1999 সালে এটা উঠে গেছে, সুপ্রিম কোর্ট তুলে দিয়েছে ইপিলেপসিটাকে, তাই এখন শুধু আছে ইনস্যানিটিটা। The male has completed the
the age of 21 years and female has completed the age of 18 years. এখানে একটা মেলকে বলতে গেলে মানে একটা মেলকে বলতে গেলে 21 বছর বয়স হতে হবে এবং এখানে ফিমেলকে 18 বছর। ওখানে যেমন ব্রাইড গ্রুম আর ব্রাইড দিয়ে লেখা ছিল, এখানে মেল আর ফিমেল দিয়ে লেখা আছে। The parties are not in the degrees of prohibited relationship. অর্থাৎ পার্টি বলতে এখানে যে পার্টির কথা বলেছে, যেহেতু দুটো পার্টির মধ্যে যেন কোনো প্রহিবিটেড ডিগ্রি রিলেশনশিপ না থাকে, অর্থাৎ ভাই বোনের মধ্যে সম্পর্ক যেন না থাকে। আচ্ছা, এই প্রোভাইড দ্যাট প্রয়োজন নেই, এইটা অবশ্যই পড়তে হবে। হোয়ার দ্য ম্যারেজ ইজ solemnized in the state of Jammu Kashmir, both the parties are the citizen of India domiciled in the territory to which this act extends. আচ্ছা, যখন একটা ম্যারেজ জম্মু কাশ্মীরে সেলিব্রেট হচ্ছে, তখন দুটো পার্টিকেই কিন্তু ভারতের সিটিজেনশিপ তার মানে ডোমিসাইল হতে হবে। ডোমিসাইল যাওয়া বা ন্যাশনালিটিও প্রায় একই রকম জিনিস। তো তো ভারতের সিটিজেনশিপ থাকতে হবে তার, যেখানে এই একটা কার্যকারী হয়, একমাত্র ভারতেই এই এক কার্যকারী হয়, সেই জন্য অবশ্যই তার সিটিজেনশিপ থাকতে হবে। এই হলো সেকশন নাম্বার 4। এবার আসছে নোটিস অফ ইন্টেন্ডেড ম্যারেজ। নোটিস অফ ইন্টেন্ডেড ম্যারেজ হচ্ছে when a marriage is intended to be solemnized under this act, যখন একটা ম্যারেজ বলতে গেলে এই অ্যাক্টের আন্ডারে অনুষ্ঠিত হতে চলেছে, the parties of the marriage shall give a notice in writing in the form specified in the second schedule to the marriage officer of the district. ডিস্ট্রিক্টে যে ম্যারেজ অফিসার আছে তাকে একটা সেকেন্ড শিডিউলটা যেটা দেওয়া আছে, সেকেন্ড শিডিউলটা ফিল আপ করে একটা নোটিশ দিতে হবে। তাকে দিতে হবে, ম্যারেজ অফিসারকে দিতে হবে। কারা দেবে? দুটো পার্টি দেবে, যে দুটো পার্টি বিয়ে করছে তারাই দেবে। in which at least one of the parties to the marriage has resided for a period of not less than 30 days immediately preceding in the date on which the notice is given. এবং যে দুটো পার্টি নোটিশ দিচ্ছে, ঠিক আছে, তাদের মধ্যে যে কোনো একজনকে ওই ডিস্ট্রিক্টের মধ্যে মিনিমাম কম করে হলেও 30 দিন থাকতে হবে। এরকম যদি হয়ে থাকে, তারা অন্য জায়গা থেকে এখানে এসে যে কোনো কাজের জন্য এসছে, এখনো 1 মাস হয়নি, ঠিক আছে, মানে একজন মানে দুজনেই হয়তো বাইরের, তো সেক্ষেত্রে আগে তাদেরকে 1 মাস সেই ডিস্ট্রিক্টে থাকতে হবে, তবে ডিস্ট্রিক্টের ম্যারেজ অফিসারকে নোটিশ দিতে পারবে, আদারওয়াইজ কিন্তু দিতে পারবে না। তাহলে ম্যারেজ নোটিশ বুক অ্যান্ড পাবলিকেশন। The marriage officer shall keep all the notices given under section 5. আচ্ছা, ম্যারেজ অফিসার কি করছে? সমস্ত নোটিশ, ঠিক আছে, আন্ডার সেকশন 5 এর আন্ডারে রেখে দিচ্ছে, উইথ রেকর্ডস অফ হিজ অফিস, and shall forthwith enter a true copy of every notice in the book prescribed for that purpose is to be called marriage notice book. যে সমস্ত নোটিশ গুলো দেওয়া হয়, যে যারা বিয়ে ইন্টেন্ডেড আছে বিয়ে করার জন্য, তারা যে সমস্ত নোটিশ দেয়, তার ম্যারেজ অফিসার কি করে, সেই সমস্ত নোটিশ গুলো ম্যারেজ নোটিশ বুকের মধ্যে লাগিয়ে রাখে। এবং such book shall be open for inspection at all reasonable time without fees by any person desirous of inspecting the same. এবং কোনো ব্যক্তি যদি চায় সে এনকোয়ারি করবে, তাহলে সে যে কোনো রিজনেবল টাইমে গিয়ে সে এনকোয়ারি করতে পারে, তার জন্য কোনো ফিস দিতে হবে না। 2 বলছে ম্যারেজ অফিসার, আচ্ছা এখানে আরেকটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে এটা হচ্ছে সাবসেকশন, এটা হচ্ছে সেকশন, আর এইগুলো হচ্ছে সাবসেকশন, এইগুলো সবই সাবসেকশন। এটা আমি আবার বলে দিলাম আজকে। ম্যারেজ অফিসার shall cause every such notice, ম্যারেজ অফিসার কি করে, সমস্ত নোটিশ to be published by affixing a copy thereof to some conspicuous place in his office. conspicuous মানে যে জায়গায় নরমালি ক্ষেত্রে লোকে দেখতে পাবে, এমন জায়গায় একটা বোর্ড লাগানো থাকে, সেই বোর্ডে ওই যে নোটিশটা দিল যে আমরা দুজন বিয়ে করতে চাই, ওই নোটিশের একটা কপি সেখানে আটকিয়ে রাখবে। তারপর কি বলছে? তারপর বলছে where either of the parties to an intended marriage is not permanently reside within the local limits of the district of the marriage officer to whom the notice has been given under subsection 5. আচ্ছা, যদি এরকম হয়, either of the parents, যে কোনো either the parties, যে কোনো একজন পার্টি তারা পার্মানেন্টলি ওই জায়গায় রিসাইড করে না, the marriage officer shall also cause a copy of the notice to be transmitted to the marriage officer of the district within whose limits such party is permanently residing.
তখন কি করবে, তখন তাকে তো 1 মাস ওখানে রাখবেই, যে হ্যাঁ আগে আগে 1 মাস এখানে বসবাস করো তারপর নোটিশ দেবে, সেটা তো হবেই, সেটা তো করতেই হবে। মানে দুজনই যদি বাইরে থেকে আসে, প্রথম কন্ডিশন ওটাই, যে আগে 1 মাস দাঁড়াও, তোমরা এখানে থাকো আগে 1 মাস, তারপর তোমরা আমাকে নোটিশ দেবে। তো ওটা তো হবেই। এছাড়া তারা যখন নোটিশটা ফাইল করবে, নোটিশ যখন দেবে যে আমরা একে অপরকে বিয়ে করতে চাই, এরকম নোটিশটা দেবে, ওই নোটিশের একটা কপি যদি মেয়ের বাড়িও অন্য জায়গায় হয়, ছেলের বাড়ি অন্য জায়গায় হয়, যে ডিস্ট্রিক্টে পড়বে সেই ডিস্ট্রিক্টের ম্যারেজ রেজিস্ট্রারকে কিন্তু পাঠাবে। এবং the marriage officer shall cause a copy to be affixed to some conspicuous place in his office। এবং দুজনের যদি দুটোই যদি আলাদা ডিস্ট্রিক্টে হয়, ঠিক আছে, কোনো সমস্যা নেই, নদিয়া ডিস্ট্রিক্ট থেকে তারা মানে অন্য ডিস্ট্রিক্টে পাঠাবে অন্য ম্যারেজ অফিসের কাছে, এবং ওই একটা কপি পাঠাবে, আর একটা কপি কি করবে, ওই কনস্পিকিউয়াস প্লেসে ঝুলিয়ে রাখবে। Next হচ্ছে section number 7, objection to marriage. Any person may, before the expiration of 30 days from the date on which such notice has been published under subsection 2 section 6, object to the marriage on the ground that it would contravene one or more of the conditions specified in section 4। আচ্ছা, কোনো পার্সন চাইলে, ওই যে আজকে যদি আমি নোটিশটা জমা দিই, তো আজ থেকে কমপক্ষে 30 দিন ওয়েট করতে হবে, ঠিক আছে, 30 দিন ওয়েট করার পরে মানে রেজিস্ট্রি ডেট দেবে। তো এই যে 30 দিনটা ঝুলিয়ে রাখছে, এই 30 দিনের মধ্যে যদি কেউ অবজেকশন করে যে সেকশন 4-এ যে যে কন্ডিশন গুলো বলা ছিল, পাগল আনসাউন্ড মাইন্ড অমুক তমুক হাবি জাবি বলা ছিল, এইগুলো যদি কোনো একটা কন্ট্রাভেন করে থাকে, তাহলে কিন্তু ম্যারেজ হবে না। After expiration of 30 days from the date on which the notice of intended marriage has been published under subsection 2 of section 6, the marriage may be solemnized unless it has been previously objected to under subsection 1। আচ্ছা, এখানে বললো 30 দিন কমপ্লিট হয়ে যাওয়ার পরে তাকে ম্যারেজের ডেট দিয়ে দেওয়া হবে, যদি না কেউ অবজেকশন করে তবে। The nature of objection shall be recorded in writing by the marriage officer in the marriage registry book, be read over and explained if necessary to the person making the objection, and shall be signed by him or on his behalf। অর্থাৎ বলতে গেলে যিনি ম্যারেজ অফিসার, তিনি যে অবজেকশনটা দিচ্ছে, যে হয়তো দিল এই মেয়ে ছেলেটার তো বিয়ে হয়েছে একটা, আবার বিয়ে করছে, এরকম কেউ একটা অবজেকশন দিল, তো তার অবজেকশনটা ম্যারেজ অফিসার নিজে লিখে রাখবে, এক্সপ্লেনেশন দিয়েও লিখে রাখবে, যে তার কি কি বক্তব্য সব কিছু লিখে রাখবে, কোথায় লিখে রাখবে, ম্যারেজ বুকে লিখে রাখবে, লিখে রাখলো, এবং তাকে দিয়ে একটা সাইন করিয়ে নেবে, এবং প্রয়োজন পড়লে তাকে ডাকতেও পারে যদি সমস্যা সেরকম হয়। নেক্সট। আচ্ছা, এবার হচ্ছে প্রসিডিওর অন রিসিপ্ট অফ অবজেকশন। প্রসিডিওরটা কি অবজেকশন করার, সেটা আমরা দেখবো। If an objection is made under section 7 to an intended marriage, the marriage officer shall not be solemnized। অর্থাৎ বলতে গেলে যদি কেউ সেকশন নাম্বার 7-এ একবার অবজেকশন করে দেয়, তাহলে কিন্তু ম্যারেজ আর হবে না, আনটিল যতক্ষণ পর্যন্ত না হি হ্যাজ এনকোয়ার্ড ইনটু দ্য ম্যাটার অফ অবজেকশন, যতক্ষণ পর্যন্ত ম্যারেজ অফিসার সেই বিষয়ের উপর এনকোয়ারি না করছে, and is satisfied that, এবং যদি সে স্যাটিসফাইড হয়, it ought not to prevent the solemnization of marriage, যদি solemnization of marriage or objection is withdrawn। আচ্ছা, যদি এবং যদি এবার অবজেকশনে যদি স্যাটিসফাইড হয়, মানে অবজেকশনে স্যাটিসফাইড নয়, মতলব যে অবজেকশনটা দিয়েছে অবজেকশনে আগে এনকোয়ারি করবে, এবং স্যাটিসফাইড হলো that it ought not to prevent the solemnization of marriage, অর্থাৎ ম্যারেজ আটকানোর কোনো প্রয়োজন নেই, অথবা the objection is withdrawn by the person making, অথবা যে অবজেকশনটা করেছিল সে অবজেকশনটা তুলে নিয়েছে, but the marriage officer shall not take more than 30 days from the date of the objection for the purpose of inquiry into the matter of the objection and arriving at a decision।
কিন্তু বলতে গেলে ম্যারেজ অফিসার 30 দিনের বেশি কিন্তু সময় নিতে পারে না। ম্যাক্সিমাম 30 দিন নিতে পারে। যেদিন থেকে অবজেকশন করা হয়েছে সেদিন থেকে 30 দিন নেবে। 30 দিনের মধ্যে যা এনকোয়ারি করার করে নেবে। এনকোয়ারি যদি হয়ে গিয়ে থাকে তারপর যা ডিসিশন নেবার ম্যারেজ অফিসার নিতে পারে। If the marriage officer upholds the objection and refuses to solemnization of marriage, যদি ম্যারেজ অফিসার অবজেকশনটা গ্রহণ করে এবং সে বলে না আমি এই বিয়ে করাবো না, আইদার পার্টি টু দ্য ইন্টারনেট ম্যারেজ, অর্থাৎ বলতে গেলে যারা বিয়ে করতে ইচ্ছুক তাদের মধ্যে যে কোনো একজন পার্টি উইদিন এ পিরিয়ড অফ 30 days from the date of the such refusal, অর্থাৎ যেদিন ম্যারেজ অফিসার রিফিউজাল করলো যে আমি বিয়ে দেওয়াবো না সেদিন থেকে 30 দিনের মধ্যে প্রেফার অ্যান অ্যাপিল টু দ্য ডিস্ট্রিক্ট কোর্ট, চাইলে ডিস্ট্রিক্ট কোর্টে অ্যাপিল করা যেতে পারে উইদিন লোকাল লিমিটস অফ দ্য জুরিসডিকশন, সেটা অবশ্যই তার জুরিসডিকশনের মধ্যে। দ্য ম্যারেজ অফিসার হ্যাজ his office and the decision of the district court on such appeal shall be final and the marriage officer shall act in conformity with the decision of the court, অর্থাৎ যদি ডিস্ট্রিক্ট কোর্টে অ্যাপিল করার পরে যা ডিসিশন ডিস্ট্রিক্ট কোর্ট দেবে সেটা কিন্তু ম্যারেজ অফিসার মানতে বাধ্য এবং ডিস্ট্রিক্ট কোর্ট যা বলে দেবে এবং সেই অনুসারে ম্যারেজ অফিসার কাজ করবে। নেক্সট, পাওয়ার অফ ম্যারেজ অফিসার ইন রেসপেক্ট অফ এনকোয়ারি। আচ্ছা, নেক্সট বলছে ফর দ্য পারপাস অফ এনি এনকোয়ারি আন্ডার সেকশন 8, সেকশন 8 এর যে এনকোয়ারি ব্যাপারটা বলা আছে, দ্য ম্যারেজ অফিসার শ্যাল হ্যাভ অল পাওয়ার ভেস্টেড ইন দ্য সিভিল কোর্ট। আচ্ছা, ম্যারেজ অফিসারের বলতে গেলে একটা সিভিল কোর্টের যা যা পাওয়ার আছে ম্যারেজ অফিসারের ঠিক তাই পাওয়ার আছে। আন্ডার দ্য কোড অফ সিভিল প্রসিডিওর, এটাকে সিপিসি সংক্ষেপে বলা হয়ে থাকে, 1908, when trying a suit in respect of the following matters, namely summoning and enforcing the attendance of witness and examining them on oath। আচ্ছা, যে সমস্ত উইটনেস গুলোকে চাইলে ডাকতে পারে এবং জিজ্ঞাসাবাদ করতে পারে। ডিসকভারি এন্ড ইন্সপেকশন, প্রয়োজন হলে তদন্তও করতে পারে। আচ্ছা, তারপরে কম্পেলিং দ্য প্রোডাকশন অফ ডকুমেন্ট, যে অবজেকশন দিচ্ছে তাকে বলতে পারে ডকুমেন্ট প্রোডাকশন করো, যাকে কম্পেল মানে বাধ্য করতে পারে যে ডকুমেন্ট প্রডিউস করো। রিসেপশন অফ এভিডেন্স অন এভিডেভিট, আচ্ছা প্রয়োজন পড়লে বলতে পারে যে কোনো কিছু এভিডেভিট করে দাও, সেটাও বলতে পারে, কারণ এভিডেভিটটা একটা মানে এভিডেন্স হিসাবে রাখা হয় সেই জন্য বলতে পারে সেটা। ইস্যুইং কমিশন ফর এক্সামিনেশন অফ উইটনেস, এছাড়াও চাইলে কোনো উইটনেসকে এক্সামিন করতে পারে অ্যান্ড মানে তাকে জিজ্ঞাসাবাদ করতে পারে, ঠিক আছে, এক্সামিনেশন অফ উইটনেস অ্যান্ড এনি প্রসিডিং বিফোর দ্য ম্যারেজ অফিসার শ্যাল বি ডিমড টু বি দ্য জুডিশিয়াল প্রসিডিংস, এবং ম্যারেজ অফিসার যে যে প্রসিডিংস গুলো করে থাকে সেগুলো কিন্তু জুডিশিয়াল প্রসিডিংস হিসাবেই ট্রিট করা হয় উইদিন দ্য মিনিং অফ সেকশন 193 অফ ইন্ডিয়ান পেনাল কোড। সেকশন 193 অফ ইন্ডিয়ান পেনাল কোডে বলা আছে। ইফ ইট অ্যাপিয়ার্স টু দ্য ম্যারেজ অফিসার, ঠিক আছে, এবার ম্যারেজ অফিসার কাছে কোনো কিছু হাজির হলো দ্যাট দ্য অবজেকশন মেড টু বি ইন্টারনেট ম্যারেজ ইজ নট রিজনেবল, অর্থাৎ বলতে গেলে যে অবজেকশনটা দেওয়া হয়েছে সেটা তো বাস্তবসম্মত নয়, অ্যান্ড হ্যাজ নট মেড ইন গুড ফেথ, এবং ভালো মনে দেওয়া হয়নি। গুড ফেথ মানে কি? গুড ফেথ মানে কারোর শুভ চিন্তা করা, ঠিক আছে, ভালো মনে সেটা দেওয়া হয়নি। হি মে ইম্পোজ অন অবজেকশন কস্ট by way of compensation not exceeding 1000 rupees, অর্থাৎ ম্যারেজ অফিসার চাইলে সেই ব্যক্তির ওপরে 1000 rupees কম্পেনসেশন দাবি করতে পারে and award the whole or any part thereof to the parties to intended marriage, and any order of cost so may be executed in the same manner as a decree passed by the district court within the local limits of whose jurisdiction the marriage officer has his office। ম্যারেজ অফিস যেমন একটা ডিস্ট্রিক্ট কোর্ট যখন কোনো কোনো জায়গায় যেমন ডিক্রি দিয়ে ডিক্রি মানে নর্মালি ক্ষেত্রে ভরি জাজমেন্ট দিয়েই যখন কোনো কিছু কোনো কিছু কম্পেনসেশন আদায় করে তার নিজের জুরিডিকশনের মধ্যে ডিস্ট্রিক্ট কোর্ট করে, ঠিক তেমনি ম্যারেজ অফিসার চাইলেও তার নিজের জুরিডিকশনের মধ্যে মানে সে ওই পার্টিকে বলবে যেহেতু তুমি ভুলভাল দিয়ে দিয়েছো তো তাই জন্য তোমাকে কম্পেনসেশন বাবদ 1000 টাকা জরিমানা দিতে হবে। ডিক্রি ব্যাপারটা কি জিনিস?
ডিক্রি হচ্ছে বলতে গেলে, আচ্ছা নেক্সট বলছে সেটা হচ্ছে প্রসিডিওর অন রিসিপ্ট অফ অবজেকশন অফ দ্য ম্যারেজ অফিসার অ্যাবাউট। পড়ে না, পড়ে লাভ নেই, ফালতু ফালতু এটা নিয়ে। আচ্ছা এটা পড়ি। ডিক্লারেশন বাই দ্য পার্টিজ টু দ্য পার্টিজ এন্ড উইটনেসেস বিফোর দ্য marriage if the marriage is solemnized, the parties and then the three witness shall in presence of the marriage officer sign the declaration in the form specified in the third schedule of the to this act and declaration to be countersigned by the marriage officer। যখন বিয়েটা হওয়ার আগে মানে বিয়ে হওয়ার আগে তিনজন উইটনেস কে দিয়ে ম্যারেজ অফিসারের সামনে ম্যারেজ অফিসারের সামনে বলতে গেলে সাইন করানো হয়, ঠিক আছে। এবং সেই সাইনটা কাউন্টার সাইন কে করে, ম্যারেজ অফিসারের সামনে তিনজন উইটনেস থাকে, সেই তিনজন উইটনেস কে দিয়ে সাইন করানো হয় এবং সেটাকে কাউন্টার সাইন কে করে বলতে গেলে ম্যারেজ অফিসার করে। আচ্ছা নেক্সট হচ্ছে প্লেস এন্ড ফর্ম অফ সোলেমনাইজেশন। ম্যারেজ মে বি সোলেমনাইজড অ্যাট দ্য অফিস অফ দ্য ম্যারেজ অফিসার। ম্যারেজটা কোথায় সংগঠিত হতে পারে বলতে গেলে ম্যারেজ অফিসার যেখানে বসে, যে অফিসটায় বসে সেখানেও বিয়েটা হতে পারে, অথবা অ্যাট সাচ আদার প্লেস উইদিন রিজনেবল ডিস্টেন্স, অর্থাৎ একটা নির্দিষ্ট ডিস্টেন্সের মধ্যেও হতে পারে therefrom as the parties may desire, যদি পার্টি চায় একটা রিজনেবল মানে যেখানে তার অফিস সেখান থেকে একটা রিজনেবল ডিস্টেন্সের মধ্যে হবে যদি পার্টি চায়, and upon such conditions and payment of additional fees may be prescribed। এবং যদি ম্যারেজ অফিসারের অফিসে যদি হয় তাহলে যেটুকু ফিস নেওয়া হয়, অবশ্যই বাইরে গেলে অ্যাডিশনাল কিছু চার্জ লাগে। আচ্ছা নেক্সট বলছে the marriage may be solemnized in any form which the parties may choose to adopt। অর্থাৎ ম্যারেজটা কিভাবে সোলেমনাইজ হবে মানে ম্যারেজটা কিভাবে অনুষ্ঠিত হবে সেটা কে ঠিক করবে, পার্টি ঠিক করবে, সেটা অন্য কেউ ঠিক করবে না, একমাত্র পার্টি ঠিক করবে। এবার সার্টিফিকেট, সার্টিফিকেটে যেটা বলছে সেটা হচ্ছে when the marriage has been solemnized, ম্যারেজটা যখন solemnized হচ্ছে the marriage officer shall enter a certificate in the form specified in the fourth schedule in a book to be kept by him for the purpose and to be called marriage certificate book। ম্যারেজটা solemnized হয়ে মানে অনুষ্ঠিত হয়ে যাওয়ার পরে ম্যারেজ অফিসার কি করে, একটা সার্টিফিকেট ম্যারেজ সার্টিফিকেট বইয়ের মধ্যে আটকে রাখে। then such certificate shall be signed by the parties, এবং ওই সার্টিফিকেটে কাদের সাইন থাকে, পার্টির সাইন থাকে টু দ্য ম্যারেজ, এবং তার সাথে তিনজন উইটনেসের সাইনও থাকে ওই সার্টিফিকেটের মধ্যে। এবং অন এ সার্টিফিকেট বিং এন্টার্ড ইন দ্য ম্যারেজ সার্টিফিকেট বুক বাই দ্য ম্যারেজ অফিসার, ম্যারেজ অফিসারের মানে কি ম্যারেজ মানে বলতে গেলে ম্যারেজ অফিসারের যে ম্যারেজ সার্টিফিকেট বুক আছে তার মধ্যে তো একটা কপি অবশ্যই লাগিয়ে রাখে, এবং সার্টিফিকেট shall be deemed to be the exclusive evidence of the fact। এবং ম্যারেজ অফিসারের যে মানে ওই যে সার্টিফিকেটটা সেটা সেই সার্টিফিকেট কিন্তু কোর্টে এভিডেন্স হিসেবে পেশ করার যোগ্য। এবং এ ম্যারেজ আন্ডার দিস অ্যাক্ট, এবং একটা ম্যারেজ যখন মানে এই অ্যাক্টের আন্ডারে করা হচ্ছে বলতে গেলে হ্যাজ বিন সোলেমনাইজড, যেটা অনুষ্ঠিত হচ্ছে, and that all the formalities respecting the signature of the witness has been complied with। এবং বলতে গেলে একটা ম্যারেজ যখন এই মানে একটা এই অ্যাক্টের আন্ডারে অনুষ্ঠিত হচ্ছে এবং তার জন্য যা যা ফর্মালিটি আছে, উইটনেসের ফর্মালিটি বলতে গেলে এছাড়া মানে ম্যারেজ রেজিস্টারের ফর্মালিটি যা যা আছে সবকিছুই বলতে গেলে করানো হয়। নেক্সট করবো রেজিস্ট্রেশন অফ ম্যারেজ সেলিব্রেটেড ইন আদার ফর্ম। অন্য ফর্মে যে সমস্ত ম্যারেজ সেলিব্রেট করা হয় সেই সমস্ত ফর্মের কথা এখানে বলা হয়। তো এনি ম্যারেজ সেলিব্রেটেড, একটা ম্যারেজ অনুষ্ঠিত হচ্ছে ওয়েদার বিফোর আর আফটার কমেন্সমেন্ট অফ দিস অ্যাক্ট, এই অ্যাক্ট হওয়ার আগেই বলো পরেই বলো, আদার দ্যান ম্যারেজ সোলেমনাইজড আন্ডার স্পেশাল ম্যারেজ অ্যাক্ট, যে সমস্ত ম্যারেজ স্পেশাল ম্যারেজ অ্যাক্টে হয় সেগুলোকে বাদ দিয়ে মেবি রেজিস্টার্ড, ঠিক আছে, সেগুলোকেও রেজিস্টার করা যেতে পারে
ঠিক আছে। আন্ডার দিস চ্যাপ্টার, এই চ্যাপ্টারে কে করবে, ম্যারেজ অফিসার করবে ইন দ্য টেরিটরিজ, এই টেরিটরির মধ্যেই, মানে একটা টেরিটরির মধ্যে, সীমানার মধ্যে হতে হবে, ইন হুইচ, যেখানে দিস অ্যাক্ট এক্সটেন্ড ইফ দ্য ফলোইং কন্ডিশন আর ফুলফিল নেমলি। এবার কন্ডিশন গুলো দেখবো। A ceremony of the marriage has been performed between the parties, দুটো পার্টির মধ্যে হবে, and they have been living together as husband wife since ever, এবং তারা বলতে গেলে হাজবেন্ড ওয়াইফ হিসেবে সারা জীবন ধরে সারা জীবন থাকতে চায়। দুই হচ্ছে, neither party has at the time of the registration more than one spouse living, অর্থাৎ বলতে গেলে যখন রেজিস্ট্রেশন হচ্ছে তখন যেন একের বেশি তার বউ না থাকে যেন। আর neither party is an idiot or lunatic at the time of the registration, রেজিস্ট্রেশনের সময় যেন কেউ যেন পাগল টাগল যেন না হয়। The parties have completed the age of 21 years at the time of the registration, অর্থাৎ যখন রেজিস্ট্রেশন হচ্ছে তখন বলতে গেলে 21 বছর দুই পার্টিরই বয়স হতে হবে। The parties are not in the degrees of prohibited relationship, ভাই বোনের সম্পর্ক যেন না থাকে। আর আরেকটা দিয়ে দিয়েছে, the parties have been residing within the district of marriage officer for a period of not less than 30 days immediately preceding the date on which the application is made to him for registration of the marriage, অর্থাৎ বলতে গেলে যে পার্টি যারা মানে মানে পাঠাচ্ছে, যদি কমপক্ষে তাকে যে জায়গায় তারা মানে তারা ধরো অন্য জায়গা থেকে এখানে এসছে, তো সেখানে যে জায়গায় এসছে তারা সেখানে কমপক্ষে তাদের 1 মাস আগে থাকতে হবে, তারপর তাকে নোটিশ পাঠাতে হবে। নেক্সট হচ্ছে বলতে গেলে 16, প্রসিডিওর ফর রেজিস্ট্রেশন। Under receipt of application signed by the parties to the marriage for registration of their under this chapter, the marriage officer shall give public notice in such manner as may be prescribed. পাবলিক যে ম্যারেজ অফিসার ওই তাদের যে নোটিশটা থাকে সেটা অ্যাজ এ পাবলিক নোটিশ হিসাবে ওই সে টাঙিয়ে রাখে, তো টাঙিয়ে রাখবে। and after allowing a period of 30 days for objection, কেন টাঙিয়ে রাখবে, কারণ 30 দিনের মধ্যে যদি কেউ অবজেকশন জানায় তার জন্যই টাঙিয়ে রাখবে। and after hearing any objection received within that period, যদি কোনো মানে কোনো অবজেকশন আসে তাহলে অবশ্যই শুনবে। shall if satisfied that, যদি তিনি স্যাটিসফাইড হয়, all the condition mentioned in section 15, সেকশন 15 তে যা যা কন্ডিশন দেওয়া ছিল আর ফুলফিল, সবই ফুলফিল হয়ে গেছে, তো সেক্ষেত্রে এন্টার এ সার্টিফিকেট অফ ম্যারেজ, তখন তাদেরকে একটা মানে বলতে গেলে ম্যারেজ সার্টিফিকেট দিয়ে দেবে। ইন দ্য ম্যারেজ মানে একটা ম্যারেজ সার্টিফিকেট দেবে না, ম্যারেজ সার্টিফিকেট একটা তৈরি করবে এবং সেই ম্যারেজ সার্টিফিকেট বুকের মধ্যে আটকে রাখবে ইন দ্য ফর্ম স্পেসিফাইড ইন দ্য 5th শিডিউল, যেটা 5th শিডিউলে বলা আছে, এবং তার সার্টিফিকেট শ্যাল বি সাইন্ড বাই দ্য পার্টিস অফ দ্য ম্যারেজ এন্ড 3 উইটনেস, এবং সেই সার্টিফিকেটে পার্টিস সই থাকবে এবং 3টে উইটনেসের সাইনও থাকবে। নেক্সট, effect of registration of marriage. Under the provision contained to the subsection 2 of section 24, where certificate of marriage has been fully final, যখন মানে ম্যারেজ সার্টিফিকেট পুরোপুরি ফাইনালি ভাবে তৈরি হয়ে গেছে, এন্টার ইন দ্য ম্যারেজ সার্টিফিকেট বুকে আটকানো হয়ে গেছে, দ্য ম্যারেজ shall as from the date of entry be deemed to be marriage solemnized under this act, এবং যে দিনে তাদের বিয়ে হলো, ঠিক আছে, ওই দিনটাকেই কিন্তু ম্যারেজ ডেট হিসেবে ধরে নেওয়া হবে। and all children born after the date of ceremony of marriage, যেদিন বিয়ে হলো তারপর থেকে যতই সন্তান জন্মগ্রহণ করুক না কেন, shall in all respects be deemed to be and always to have been the legitimate children of their parents, এবং যেদিন থেকে বিয়ে হলো তারপর থেকে যতগুলোই সন্তান জন্মগ্রহণ করুক না কেন সবগুলোই লেজিটিমেট চাইল্ড, অর্থাৎ বৈধ সন্তান হিসাবে ধরে নেওয়া হবে। ইললেজিটিমেট চাইল্ড মানে অবৈধ সন্তান, আর লেজিটিমেট চাইল্ড মানে বৈধ সন্তান, অর্থাৎ যেদিন থেকে রেজিস্ট্রি হয়ে গেল তারপরে যতগুলোই তোমার সন্তান হোক না কেন, ঠিক আছে, সবই বৈধ সন্তান হিসাবে ধরা হবে। নেক্সট,